তো আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পরীক্ষা করবে, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করে তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, কিন্তু তাদের কোনো পরীক্ষা হবে না, এমনিই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, এমন হবে না। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনের ঈমানের পরীক্ষা নিবে, প্রতিটি মুমিন ব্যক্তি থেকে ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর বলেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছে? তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছে আর তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে না, তোমরা কি মনে করো? না না, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু এই বান্দাকে আমি পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাশ করে তাহলে তার ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে। অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতর জানিয়ে দেয়, ও আমার বান্দা, জেনে রাখো, বুঝে রাখো, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। ঈমানের পরীক্ষা আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদের থেকে নিব। কিভাবে নিব? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি। এক নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলা বলে, ভয় দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। যখনই আপনি হক কথা বলতে যাবেন, হক কথা বলতে পারবেন না, মানুষ আপনার শত্রু হয়ে যাবে। যখনই আপনি ইবাদত করবেন, বন্দেগী করবেন, মানুষ আপনাকে টিটকারি মারবে। দাড়ি রাখবেন তো মানুষ আপনাকে চাচা বলবে, টুপি পরবেন দরবেশ বলবে, একটু হাতে তুসবি নিবেন, ও বিরাট বুজুর্গ হয়ে গেছে, ঠিক না? তিরস্কার করবে। এই তিরস্কারকে ভয় করা যাবে না। আপনি হক কথা বললে সমাজের মানুষ, এলাকার মানুষ আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য হক কথা বলা বাদ দেওয়া যাবে না। আপনি নামাজ পড়তে গেলে, ইবাদত করতে গেলে মানুষ আপনাকে টিটকারি করবে, তামাশা করবে, উপহাস করবে। এই উপহাসের ভয় করা যাবে না। আরো এরকম অনেক ভয় আছে। নেতার ভয় আছে, শত্রুর ভয় আছে, ডাকাতের ভয় আছে, হিংস্র প্রাণীর ভয় আছে, অনেক রকম ভয় আছে। এই ভয় দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এমনও অনেক মানুষ আছে সমাজের মধ্যে, এরকম 3 বেলা ভাত ঠিক মতো পেট ভরে খেতে পারে না, আছে না? কিন্তু ওই মানুষগুলো দেখবেন ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহকে ডাকে, জিকির করে। জিজ্ঞাসা করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে। তো আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব, দারিদ্রতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেক মানুষ আছে, আপনি তাদেরকে বলবেন যেমন হালতে আসছে শুকরিয়া আদায় করো, তো সে বলে যে শুকরিয়া আদায় করব কিভাবে, আল্লাহ আমাকে কি দিছে? আপনাকে যে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এটাই তো অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই যে আমার নিঃশ্বাসটা চলতেছে, সুন্দর মতো নিঃশ্বাস আমি ফেলতে পারতেছি, নিতে পারতেছি, এটা যে কত বড় নিয়ামত। যে ব্যক্তিটা হাসপাতালের বেডে শুয়ে আছে, তাকে জিজ্ঞাসা করবেন, অক্সিজেন যখন কিনে তাকে দিতে হয়, সে তখন বুঝবে যে এই অক্সিজেন দেওয়া এটা কত বড় নিয়ামত। অক্সিজেন গ্রহণ করা, এই যে নিঃশ্বাস ছাড়তেছি নিতেছি, এটা কত বড় নিয়ামত, তাকে জিজ্ঞাসা করবেন। যা এরকম কিডনি কয়েকদিন পর পর যা ডায়ালিসিস করতে হয়, তাকে জিজ্ঞাসা করবেন, আপনি যে আপনার কিডনি সুস্থ, এই যে একটা নিয়ামত, এটা কত বড় নিয়ামত ছিল। ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন। যার চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে চোখ কত বড় নিয়ামত সে বলে দিবে। যার হাত নাই তাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে হাত কত বড় নিয়ামত সে বলে দিবে। যার পা নাই তাকে যদি জিজ্ঞাসা করেন, পা কত বড় নিয়ামত, সে তার পায়ের কথা বলে দিবে যে পা এত বড় নিয়ামত। যার গ্রাণ শক্তি নাই তাকে জিজ্ঞাসা করবেন, সে বলে দিবে যে গ্রাণ শক্তি এটা কত বড় নিয়ামত। যার শরীরে
নানা রকম চর্মরোগ দিয়ে আক্রান্ত, কুষ্ঠ রোগ দিয়ে আক্রান্ত, তাকে জিজ্ঞাসা করবেন, সে সুস্থতার নিয়ামত সম্পর্কে আপনাকে বলে দিবে যে সুস্থতা কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা বলেন, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলে, এরপর আল্লাহ তাআলা ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় হয় না, ব্যবসা করতে যায় 10 লাখ টাকা লস হয় না, বিদেশে পাঠাইলাম ঋণ কইরা সন্তানকে যেন ভালো থাকতে পারি, 20 লাখ টাকা লস। এই যে মালের ক্ষতি দিয়ে আমাকে পরীক্ষা করে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপর আল্লাহ তাআলা মালের পরে জানের বিনিময়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এমন অনেক মানুষ আছে, একটা সন্তানই তার সম্বল, ওই সন্তানটাকে সুন্দরভাবে মানুষ করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, মানুষের মতো মানুষ করেছে। ওই সন্তানটা যখন বড় হলো, দায়িত্ব হলো পিতামাতাকে লালন পালন করবে। ওই পিতামাতার ভাইও নাই, বোনও নাই, ওই পিতামাতার এমন কোনো আত্মীয় স্বজন নাই, বিপদে সে অন্যের থেকে সাহায্য নেবে। এমন সময় দেখা যায় যখন ওই সন্তানটা কাজ করে, কামাই করে বাবা মাকে খাওয়াবে, ওই সন্তানটা পানিতে পড়ে অথবা অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে ইন্তেকাল করে, মারা যায়। তো এই যে মারা গেল ওই বাবা মার জন্য, এটা কত বড় ক্ষতি বলেন তো? বিশাল বড় ক্ষতি না? যে সন্তানকে লালন পালন করে বড় করলো, এখন তারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, কামাই করতে পারে না, এমন সময় যদি সন্তান হারায়, তাহলে এটা কত বড় ক্ষতি। এই ক্ষতি এটা অনেক বড় নাকি অনেক ছোট বলেন তো? অনেক বড় ক্ষতি না? তো আল্লাহ তাআলা বলতেছে, সন্তান হারিয়ে যাবে, এরকম আপন মানুষ, স্ত্রী স্বামীর আগে মারা যাবে বা স্বামী স্ত্রীর আগে মারা যাবে, আল্লাহ তাআলা এই জানের মধ্যে দিয়েও আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেন। অসামারত, এবং যারা ক্ষেত খামার করেন, আল্লাহ তাআলা এই ক্ষেত খামারে কোনো সময় দেখা যায় ভালো ফসল দেয়, আবার কোনো সময় দেখা যায় ভালো ফসল হয় না, খারাপ ফসল হয়। তার সব পুঁজি ওই ক্ষেতের মধ্যে লাগায়, কিন্তু দেখা যায় ক্ষেত একেবারে পুরো ছাই হয়ে যায়, অথবা শিলাবৃষ্টি এসে ক্ষেত পুরোটা ধ্বংস করে দেয়। এই যে আল্লাহ তাআলা ফসলের, কারো ফসল অনেক দিল একই সাথে একই আইলে, আমার আইলের পরে যেই যার ক্ষেত, তার ক্ষেতে মনকে মন ধান হয়েছে, আর আমার ক্ষেতটা শিলাবৃষ্টি দিয়ে একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা কে করে? আল্লাহ তাআলা করে। তো আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা চায় যে এই বান্দা এই মুসিবতের মধ্যে সে ধৈর্য ধারণ করতে পারে কিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপর আমি আপদ দেই, বিপদ দেই, তারা যখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সব কিছু তো আল্লাহ তাআলার জন্যই, আমি আপনি আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য। এই ধন সম্পদ সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার জানকে, তোমার মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। সুতরাং আমি তোমার জান দিয়েও তোমার পরীক্ষা নিব, তোমার মাল দিয়েও পরীক্ষা নিব। তোমার জান এবং মাল দিয়ে আমার পরীক্ষায় পাস করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা আপদে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক? মানুষ যখন মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছু আল্লাহ তাআলার জন্যই, আবার আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে সব কিছু, তাই না? তো আল্লাহ তাআলা এদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম
من ربهم ورحمة وأولئك هم المهتدون যারা এই বিপদের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে না, আল্লাহর ইবাদত ভুলে না, আল্লাহ তাআলার উপর কোনো অভিযোগ করে না, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি সালাম, তাদের প্রতি রহমত, তাদের প্রতি মহাব্বত ভালোবাসা, তাদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি। উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। এরাই কি হেদায়েত প্রাপ্ত, এদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও আমার নবী আপনি ধৈর্য ধারণ যারা করে তাদের ব্যাপারে সুসংবাদ দান করেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের জন্য অসংখ্য অগণিত বিগাইরি হিসাব সওয়াব রেখেছে, প্রতিদান রেখেছে। যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছে? বিগাইরি হিসাব, এমন প্রতিদান রেখেছে যার কোনো অন্ত নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার মুমিন বান্দা যখন কোনো আপদ আসে, বিপদ আসে, মুসিবত আসে, যখন কোনো বালা মুসিবত হয়, তখন তোমরা নামাজের দ্বারা আর সবরের দ্বারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজের দ্বারা আর সবরের দ্বারা আমার কাছে কি প্রার্থনা করো? সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করনেওয়ালার সাথেই আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কাদের সাথে থাকেন? যারা ধৈর্য ধারণ করতে পারে। আমরা কি ধৈর্য ধারণ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার জবরদস্ত নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এত ধন দৌলত সম্পদ দিয়েছিলেন, যেমন স্ত্রী তেমন সন্তান তেমন ধন সম্পদ রাজত্ব আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার খুব বেশি ইবাদত করতেন, খুব বেশি ইবাদত করতেন। তো শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, এই যে আপনার আইয়ুব নবী আপনার এত ইবাদত করে কেন জানেন? কেন ইবাদত করে? এই যে আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সমস্ত নিয়ামতে তাকে ডুবাইয়া রাখছেন, এই জন্য আইয়ুব নবী এত ইবাদত করে। যদি এত কিছু না দিতেন, যদি ধন দৌলত না দিতেন, সুস্থতা না দিতেন, তাহলে আইয়ুব নবী কখনো আপনার ইবাদত করতো না। তো আল্লাহ বলেন তাই? হ্যাঁ। আল্লাহ বলেন তাই? শয়তান বলল হ্যাঁ। ঠিক আছে, তাহলে আইয়ুব নবীর পরীক্ষা হয়ে যাক। তো আল্লাহ তাআলা আইয়ুব নবীর পরীক্ষা নিলেন। তার যত ধন দৌলত সম্পদ ছিল সব কিছু আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। স্ত্রীদেরকে সন্তানদেরকে তার থেকে সরাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা তার শরীরে এমন একটা রোগ দিয়েছে যে পুরো শরীরে শুধু জিহ্বা আর চোখ ছাড়া, জিহ্বা আর চোখ ছাড়া গোটা শরীরে এরকম খোঁজপাঁচড়া আছে না, চর্মরোগ, কুষ্ঠরোগ, এই মনে করেন পুরো শরীরের ভিতর ঘা জন্ম নিয়েছে, এমন ভাবে যে ওই ঘায়ের ভিতর পোকা এরকম গোস্ত রক্ত খায়। শরীরের ভিতর এমন ঘা হয়েছে, পুরা গোটা শরীরে এমন ঘাও হয়েছে, আর এমন দুর্গন্ধ যে দুর্গন্ধে তার স্ত্রীরা টিকতে পারে না, সবাই চলে গেছে। শুধু একমাত্র তার স্ত্রী রহিমা বিবি ছিল, সে তার স্বামীকে তথা আইয়ুব নবীকে ছেড়ে কোথাও যায় নাই। 18 বছর, দীর্ঘ 18 বছর আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে এই কিরায় খেয়েছে। কিন্তু একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ।